আমার নবী নূর, এটা আমার কথা না বাজান, আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ কয় তোমাদের নিকট এসেছে একটা নূর। আল্লাহ কয় আমার হাবিবকে আমি নূর হিসাবে প্রেরণ করেছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বাজান, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি বাজান আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন, উনি ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে লিখতেছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী, মায়ার নবী, টোটাল 38টা তাফসিরের মধ্যে পেলাম আমার মায়ার নবী, দয়াল নবী, নূরের নবী। কতটা তাফসির? 38টা তাফসিরে বাজানডে আমি পেলাম আমার নবী নূর। জোরে কোন মারহাবা। ইরে বাজানডি শুধু বাজান তাফসিরে জালালাইন শরীফ না, এখন দেখেন ওনারা আপনাদেরকে মিসগাইড করবে। আমার ভাইয়েরা বলবে বাইরে তোমরাও নূর বলো, আমরাও তো মাটি বলি, এটা তো কোরআন বলেছি। কোরআনে এক জায়গায় আছে নবী নূর, আর এক জায়গার মধ্যে বলেছে আমার আল্লাহ কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। আপনাদেরকে ডাইভার্ট করতে চাইবে, আপনাদেরকে বুঝাবে। দেখো আল্লাহর কোরআন বলছে নবী হলো মাটি, নবী হলো আমাদের মতো মানুষ। মুসা পয়গম্বর কয় আল্লাহ গো, ও গো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। কয় না না আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি 40 বছর যাবত, আমি আপনাকে দেখতে চাই। এই কথা বলার পর আল্লাহ বলল মুসা রে, ও মুসা তুমি তুর পাহাড়ে চলে আসবা। বাজান রে মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, ডাক দিয়া কয় আল্লাহ গো, জোরে কোন মারহাবা। ও গো আল্লাহ, আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। এর বাজান আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা বাজান একটু সুই পরিমাণ যখন খুললেন, বাজান তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে, কিন্তু মুসা নবী জ্বলে না। নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেছে। আমার নবী যদি নূর হিসাবে বাজান দুনিয়ার মধ্যে আগমন করত, আমার আপনার সামনে গেলে আমি আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যেতাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি আমার নবী সূরত 3টি বাজান রে। আমার নবী সূরত হলো কয়টি? প্রথম সূরত হলো সূরতে বাশারি, দ্বিতীয় সূরত হলো সূরতে মালাইকি, তৃতীয় সূরত হলো বাজান সূরতে হাক্কি। বাজান রে আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে আসছেন সূরতে বাশারি, যখন আসমানে গেলেন, সপ্তম আসমানে উঠলেন, তখন সূরতে মালাইকি, যখন আল্লাহর সাথে মিলিত হলেন তখন সূরতে হাক্কি, মানে মূল সূরত বাজান। এই জন্য বলি দয়াল নবীর 3টি সূরত, শোনো গে নবীজির উম্মত, যেরকম মারহাবা। প্রমাণ করে হাদিস আর কোরআন, ভাই রে প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে প্রথমে সূরতে হাক্কি, ওরে প্রথমে সূরতে হাক্কি, দ্বিতীয়তে মালাইকি, ওরে তৃতীয়তে মানবের রূপ ধারণে বলেন, তৃতীয়তে রনে শোনো আসে কান, গাইব মোরা নূরে নবীজির শান, বলেন গাইব মোরা শোনো আসে কান, গাইব মোরা শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, শোনো আসে কান, গাইব মোরা নূরে নবীজির। এখন দেখেন বাজান, ও যুবক ভাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তাহলে বোঝা গেল আমার নবী নূর। আজকের মিলাদুন নবীর মাহফিল করতে পেরে ফদুয়াবাসী খুশি না বেজার? আমরা নবীর উম্মত হতে পেরে আমরা খুশি, ঠিক কিনা বলেন? কেমন উম্মত? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? আমরা দেখবেন আমাদের সমাজের মধ্যে এই দল বলে আমরা জান্নাতি, ওই দল বলে আমরা জান্নাতি, এই দল বলে আমরা জান্নাতি, হিজবুত তাওহীদ বলে আমরা জান্নাতি। এখন কোন দল জান্নাতি? ১৫০০ বছর আগে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সহিহ বুখারী শরীফের মধ্যে বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার মায়ার নবী বলছে
1500 বছর আগে যে বনে ইসরাইলরা 72 দলে বিভক্ত ছিল, কিন্তু আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার উম্মতের মধ্যে একমাত্র এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই দলটা কোন দল? তখন আমার মায়ার নবী বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আমার সাহাবায়ে কেরাম যেই মিল্লাতের উপর, ওই দল জান্নাতি। এখন এই হাদিসের ব্যাখ্যায় আমি যখন মেরকাত খুললাম, মোল্লা আলী কারি হানাফি উনি নোট করছেন, উনি ব্যাখ্যা দিচ্ছেন, ওই দল নিঃসন্দেহে এক দল জান্নাত যাবে, সেটা হলো লা শাক্কা আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামাই জান্নাত যাবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমরা সেই দল হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা এই দল জান্নাতি দল, ঠিক কিনা বলে? আমরা কি দল? জান্নাতি দল। আরে নবীর শান মান ইজ্জত নিয়েই আমরা বেঁচে থাকবো, কথা কোন ঠিক কিনা? নবীর শানে নবীর ইজ্জতে কোনো পাই না। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির নূর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর জুলুসের কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই নবীজির চরিত্র হলো পবিত্র। কোন ব্যক্তি যদি ওই নবীর আজমতে কটূক্তি করে, আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি না নাই? হাত তুলে করে আছি না নাই? আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন কদে জাআকুম মিনাল্লাহি নূর, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলেন কদে জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই অবশ্যই তোমাদের নিকট এসেছে নূর। এরপর আল্লাহ বললেন ওয়া কিতাবুম মুবিন, বাজানরে গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। আমার আল্লাহ বলে সুস্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে। এরে বাজান এই আয়াতের তাফসীর খুললাম, এখানে নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে বাজান? অনেকে আপনাদেরকে প্রশ্ন করবে, ও পদুয়ার মানুষ তোমরা যে নবীকে নূর বলো, আমরা তো নবীকে মাটি বলি, তোমাদের মধ্যে আমাদের পার্থক্য হলো তোমরা নবীকে নূর মানো আর আমরা মাটি বলি। আমি পদুয়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আপনারা বলেন তো যুবক ভাই, আপনারা বলেন তো আমার নবী নূর না মাটি? আরো জোরে, আমার নবী নূর। এটা আমার কথা না বাজান, আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ কয় তোমাদের নিকট এসেছে একটা নূর। এখন আমি তাফসীর খুললাম, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আমি পেয়ে গেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান, যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি বাজান ২ লক্ষ হাদিসের হাফেজ, মারহাবা কোন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান রে, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন, উনি নিশ্চয়ই আমার নবীকে নূর হিসাবে দেখেছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? বন্ধুরে আমার, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজি, আরে উম্মতের লাগিয়া নবী কান্দে যারে,
কে যাবে রে আমার নবী কামলিওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পাইলে হবি ওই নবীকে খোদার পেয়ারা তোরা কে যাবি রে তোরা কে যাবি আমার নবীজি আরে উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা ওরে মিলাদুন নবীর দিনে নবী সারাওয়ার রব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার উম্মতের লাগিয়া নবী উম্মতের কান্দেন বারে বার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার বারে উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে তোরা কে যাবি রে জোরে কোন মারহাবা এখন দেখেন বাজান গভীর মনোযোগ দিবেন লক্ষ্য করবেন আমার সাথে উত্তর দিবেন আমি জানি পদুয়ার মানুষগুলো পদুয়ার যুবক ভাই অ্যাক্টিভ কথা কোন ঠিক কিনা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এখন আপনারা বলেন আমার নবী নূর না মাটি এখন আমি আপনাদের দলিল দিয়ে প্রমাণ করব নবী নূর কোন ভাইকে গালি দিব না ভাই আমাদের দরজা খোলা মোহাব্বত দিব আপনি বুঝে নেন এখন আপনারা বুঝবেন বাজান রে আল্লাহ কয় আমার হাবিবকে আমি নূর হিসাবে প্রেরণ করেছি আল্লামা জালালউদ্দিন সৈয়দী বাজান যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ যিনি বাজান আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছেন উনি ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে লিখতেছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী মায়ার নবী টোটাল 38টা তাফসির মধ্যে পেলাম আমার মায়ার নবী দয়াল নবী নূরের নবী কতটা তাফসীর 38টা তাফসীরে বাজানরে আমি পেলাম আমার নবী নূর জোরে কোন মারহাবা ইরে বাজানডি শুধু বাজান তাফসিরে জালালাইন শরীফ না এখন দেখেন ওনারা আপনাদেরকে মিসগাইড করবে আমার ভাইয়েরা বলবে বাইরে তোমরাও নূর বলো আমরাও তো মাটি বলি এটা তো কোরআন বলেছি কোরআনে এক জায়গায় আছে নবী নূর আর এক জায়গার মধ্যে বলেছে আমার আল্লাহ কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা আপনাদেরকে ডাইভার্ট করতে চাইবে আপনাদেরকে বুঝাবে দেখো আল্লাহর কোরআন বলছে নবী হলো মাটি নবী হলো আমাদের মতো মানুষ এখন বাজান এই বাশারার কয় একটা অর্থ আছে বাজান রে এই বাশারের একটা অর্থ হলো বাজান কাবার বাজান এই বাশারের একটা অর্থ হলো মানবীয় কাবার বাজান এখন বলবেন হুজুর আপনি কাবার নিছেন কেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান পদুয়ার মানুষ কি বাজান কারেন্টের কাবার ছাড়া কারেন্টে ধরতে পারবে কেন কেন ধরলে আটটিং ধরে আপনি মারা যাবেন শর্ট খেয়ে মারা যাবেন বাজান রে ইরে বাজান রে ও যুবক ভাই কারেন্টের উপর যদি কাবার না থাকে কারেন্ট বাজান এটার আরবি হলো নূর জোরে কোন মারহাবা বাজান রে আপনি যদি কাবার না থাকে আপনি মারা যাবেন অনেক মানুষ শুধু বাজান এরকম মারা গিয়েছে এখন বাজান আল্লাহর হাবিব বলে আমি মানবীয় কাবার দ্বারা দুনিয়ার মধ্যে আগমন করেছি আমি মানবীয় কাবার ছাড়া যদি দুনিয়ার মধ্যে আগমন না করতাম তাহলে আমি যদি নূর হিসাবে আগমন করতাম আজকে পদুয়ার মানুষ ইসলাম পেত না হাত তুলে কোন ঠিক না বেঠে কারেন্টের শর্ট লেগে আপনি মারা যাবেন নবী যদি নূর হিসাবে আগমন করত আমি আপনি ভয়ে যেতাম না বাজানরে উদাহরণস্বরূপ বলছি এক্সাম্পল দিচ্ছি মুসা পয়গম্বর কয় আল্লাহ গো ও গো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই আল্লাহ কইলাম তারানি তুমি আমাকে দেখতে পারবে না কয় না না আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি 40 বছর যাবত আমি আপনাকে দেখতে চাই এই কথা বলার পর আল্লাহ বলল মুসা রে ও মুসা তুমি তুর পাহাড়ে চলে আসবা বাজান রে মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন ডাক দিয়া কয় আল্লাহ গো জোরে কোন মারহাবা
ওগো আল্লাহ, আল্লাহ গো, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। এর বাজান আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা বাজান একটু সুই পরিমাণ যখন খুললেন বাজান তুর পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে, কিন্তু মুসা নবী জ্বলে না। নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেছে। আমার নবী যদি নূর হিসাবে বাজান দুনিয়ার মধ্যে আগমন করত, আমার আপনার সামনে গেলে আমি আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যেতাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি আমার নবী সূরত ৩টি বাজান রে। আমার নবী সূরত হলো কয়টি? প্রথম সূরত হলো সূরতে বাশারি, দ্বিতীয় সূরত হলো সূরতে মালাইকি, তৃতীয় সূরত হলো বাজান সূরতে হাক্কি। বাজান রে আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে আসছেন সূরতে বাশারি, যখন আসমানে গেলেন, সপ্তম আসমানে উঠলেন তখন সূরতে মালাইকি, যখন আল্লাহর সাথে মিলিত হলেন তখন সূরতে হাক্কি, মানে মূল সূরত বাজান। এই জন্য বলি দয়াল নবীর ৩টি সূরত, শোনো কেন বিজির মত, যেরকম মারহাবা, প্রমাণ করে হাদিস আর কোরআন, ভাই রে প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে প্রথমে সূরতে হাক্কি, ওরে প্রথমে সূরতে হাক্কি, দ্বিতীয়তে মালাইকি, ওরে তৃতীয়তে মানব রূপ ধারণে বলেন, তৃতীয়তে রনে শোনো আসে কান, গাইব মোরা নূরে নবীজির শান, বলেন গাইব মোরা শোনো আসে কান, গাইব মোরা শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, শোনো আসে কান, গাইব মোরা নূরে নবীজির। এখন দেখেন বাজান, ও যুবক ভাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তাহলে বোঝা গেল আমার নবী নূর। ইরে বাজান রে, উনাদের আয়াত থেকে এখন আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে বাজান। আজকের মিলাদুন নবীর মাহফিল হচ্ছে আমার নবীর আগমনের কারণে। সূরা কাহাফ নাজিল হওয়ার, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার বাজান কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো বাজান রিজন আছে। ইরে বাজান রে, ওনারা যে দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, ওনারা বলতেছে দেখেন নবীজি বলেছি উনি আমাদের মতো সাধারণ মানুষ। এই আয়াতটা কেন নাজিল হয়েছে বাজান আমরা তো জানি না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, নবী কেন বললেন আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ। বাজান রে, আপনারা তো শুনেছেন ইব্রাহিম পয়গম্বরের কথা। আল্লাহ অনেক পরীক্ষা করেছেন ইব্রাহিম পয়গম্বরকে। ওনার জামানার মধ্যে বাজান একজন জালেম বাদশা ছিল, কাফের বাদশা ছিল, ওনার নাম হলো বাজান নমরুদ। কথা কন, কথা কন। নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম রে, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, তুমি আমারে খোদা মানো, আপনাকে আমি খোদা মানবো না। আমার খোদা হলো তিনি যিনি আসমান জমিনের মালিক। আমার খোদা হলো তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি শুধু ওনাকেই খোদা মানি, আপনাকে খোদা মানবো না। ও তোমার খোদা কি পারে? তখন ইব্রাহিম পয়গম্বর কয় আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। ও ঠিক আছে, আমি এক্ষুনি দেখবা একজন মানুষকে মারবো আর একজন মানুষকে জিন্দা করব। দেখেন কত চালাক নমরুদ। সে যখন জল্লাদকে অনুরোধ করলো, জল্লাদকে অর্ডার করলো, যাও যাও তুমি জেলখানার মধ্যে চলে যাও, একজন মুক্ত আসামি আমার কাছে নিয়ে আসো আর একজন ফাঁসির আসামি আমার কাছে নিয়ে আসো। ইরে বাজান রে, এই কথা বলার পরে জল্লাদ দুইজন আসামিকে নিয়ে আসলো। নমরুদ ডাক দেয়া কয় ইব্রাহিম, জোরে কান মারহাবা। ও ইব্রাহিম, ইব্রাহিম তুমি না বলেছ তোমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে এবং জিন্দা মানুষকে মারতে পারে? দেখো আমি এখন পারবো, আপনি যদি পারেন তাহলে আমি আপনাকে খোদা মানব। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে বাজান নমরুদ কি করলো? যেই ব্যক্তি ফাঁসির আসামি ওনাকে বাজান আজাদ করে দিল, আর যেই ব্যক্তি বাজান রে মুক্ত ওই লোকটাকে ফাঁসি দিয়ে দিল। দেখো ইব্রাহিম রে, ও ইব্রাহিম দেখো
আমি একজন মানুষকে মারলাম, আরেকজন মানুষকে আমি জিন্দা করে দিলাম, আরেকজন মানুষকে আমি মুক্ত করে দিলাম, তাহলে আমি খোদা হওয়ার যোগ্য। ইব্রাহিম ডাক দিয়া কয়, নমরুদ রে, ও নমরুদ, তোমাকে আমি আরেকটা শর্ত দিলাম, তুমি যদি এই শর্ত পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে খোদা মানব। এবার দেখেন নমরুদ বলে, তাড়াতাড়ি বলো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, নমরুদ রে, ও নমরুদ, শোনো শোনো, আমার খোদা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ওঠায়। নমরুদ বলে, আমি মাফ ও চাই, দোয়া মারহাবা কইতেন না। নমরুদ ডাক দিয়া কই, ইব্রাহিম, ওরে ইব্রাহিম, তোমার খোদা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ওঠায়, এটা আমার দ্বারা সম্ভব না। এর বাজান দেখেন, নমরুদ তাহলে ফেল্ড, নমরুদ বাজান পারে নাই, তাহলে সে খোদা হয় নাই। তাহলে বাজান খোদা হওয়ার জন্য বাজান দুইটা গুণ, একটা গুণ হলো বাজান মানুষকে জিন্দা করা, মানুষকে মারা। দেখবেন বাজান সাগরের অতল গহ্বর থেকে রক্ষা করে কে? জবান খুলে কোন কে? সাগরের অতল গহ্বর থেকে বাজান আমার আল্লাহ রক্ষা করে। এরে বাজান রে, আইসিইউতে মানুষ থাকে, সেখান থেকেও আল্লাহ রক্ষা করে। বাজান রে, নমরুদ বলে, আমি পারবো না। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন কেন কথাটা বলছিলাম। ওই যে আমার নবী কইছে আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এই আয়াতটা কেন নাজিল হয়েছে বাজান, সেই দিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে বলতেছিলাম। এখন নমরুদ ডাক দেয়া কয়, ইব্রাহিম, আমি পারবো না, তাহলে আপনাকে আমি খোদা মানবো না। তাহলে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, খোদার গুণ হলো দুইটি। একটা হলো খোদা আসমানের মধ্যে সূর্য ওঠায় এবং মরা মানুষকে জিন্দা করে। কথা কন, কথা কন। এর বাজান রে, নমরুদ পারে নাই। হাদিসের মধ্যে পেলাম আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান আসরের সময় মাওলা আলী শের খোদা উরাত মুবারকে ঘুমাইতেছিলেন। আসরের বাজান টাইম পেরিয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল। বাজান রে, মাওলা আলী শের খোদা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। উনি ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। আমার নবী কয়, তুমি কি আসরের নামাজ পড়বা? এখন মাওলা আলী শের খোদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের টাইম তো পেরিয়ে গেছে, সূর্য তো ডুবে গেছে, নবী গো, এখন আমি কেমনে পড়বো? আমি যদি না পড়ি পদুয়ার মানুষগুলো বলবে মাওলা আলী শের খোদা আসরের নামাজ কাজা করেছে। বাজান রে, বাংলাদেশের মানুষগুলো বলবে মাওলা আলী শের খোদা আসরের নামাজ কাজা করেছে। নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি মূল টাইমে নামাজ পড়তে চাই। এই কথা বলার পরে বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবীর এত পাওয়ার বাজান, আমার নবী শাহাদাতে আঙ্গুল দ্বারা যখন সূর্যের দিকে ইশারা করলেন, সূর্য মাগরিব থেকে আসর হইয়া গেছে। আরো জোরে কোন মারহাবা। বাজান রে, সূর্য মাগরিব থেকে আসর হইয়া গেছে, যেটা বাজান নমরুদ আমার নবী পারছে। তাহলে খোদার একটা গুণ নবীর মধ্যে পাওয়া যাচ্ছে। আমার নবী কয়, উম্মত রে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি খোদাও না, খোদা থেকে জুদাও না, আমি গোলাম, একজন সাধারণ মানুষ। কথা বুঝতে পারছেন আপনারা? আয়াতটা কেন নাজিল করেছে আমরা জানি না। আমার নবী যখন সূর্যকে ইশারা করলেন, সূর্য মাগরিব থেকে আসর হয়ে গেল, যেটা বাজান এটা হলো খোদার গুণ। তো আমার নবীর মধ্যে পাওয়া যাচ্ছে। আমার নবী কয়, উম্মত রে, আমি কোন খোদা নয়, আমি খোদা থেকে জুদা নয়, আমি হলাম আল্লাহ পাকের হাবিব, আমি হলাম তোমাদের মতো একজন সাধারণ মানুষ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবী গুলো শাফায়াতের কান্ডারি, ঠিক কিনা বলেন? ওরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সবার জবান খুলে আমার নবীকে ডাক দিতে চাই না বাজান? আমরা নবীকে ডাক দিতে পারি না বাজান? সবাই একসাথে হাত তুলে বাজান, হাত তুলে আমার নবীকে দেখাইয়া দেন সবাই একসাথে। ওরে শাফায়াতের
মদিনাওয়ালা বলেন শাফায়াত মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খোদারি খাস নূরের তৈয়ারি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি ঠিক না ওরে দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ বলেন দুসরা কোন এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা বলেন শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা বলেন শাফায়াতের নওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবারো কাবা হাত তুলে কোন ঠিক না বেঠে নবীজি আদম শফির বাবা নবীজি আর কাবা ওরে নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা বলেন নূর নবীর হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মারহাবা বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা বলেন শাফায়াতের মদিনাওয়ালা বলেন শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ওরে গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি কামার কাবারো কাবা ঠিক কি না ওরে গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবা ওরে নূর নবী শানে আমার খোদা ও তাআলা বলেন নূর নবীর প্রেমে আমার খোদা ও তাআলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা বলেন শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা বলেন শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে কোন মারহাবা বলেন কষ্ট হচ্ছে আপনাদের সুলতানি দেখা যায় মাশাআল্লাহ আপনাদের পদুয়ার মানুষগুলো নবী প্রেমী ঠিক কিনা বলেন আমি যখন আসলাম আপনাদের বয়স খুব কম যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমি যেই জায়গায় গিয়েছি অনেক যুবক পরিবর্তন হয়ে গেছে মারহাবা কোন এই গত 3 দিন আগে আমি একটা প্রোগ্রাম করেছি চট্টগ্রাম বন্দর আপনারা অনেকে চিনেন আর একটা প্রোগ্রাম করেছি পটিয়া বন্দরের মধ্যে হঠাৎ করে একটা যুবক আমার বয়স সর্বোচ্চ 30 হবে 25 থেকে 30 এর মধ্যে উনি আসলেন বন্দর থেকে দৌড়ায়া বলে হুজুর আমি খুব আমার কাপড়ে শুরু হয়ে গেছে হুজুর আমি এতদিন পর্যন্ত স্মোক করতাম এতদিন পর্যন্ত আমি নামাজ পড়তাম না আপনার আলোচনা শুনে আমি ওয়াদা করলাম আজকে থেকে নামাজ পড়ব আমার নবীকে আমি এতদিন পর্যন্ত জানের চাইতে ভালোবাসতাম না আপনার আলোচনা শুনে আমি নবীকে মোহাব্বত করব তা আমরা চাই আমাদের আলোচনাগুলো শুনে যুবকগুলো পরিবর্তন হয়ে যাক হাত তুলে কোন ঠিক না বেঠে এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার নবীর নূর না মাটি এত আস্তে করে জোরে কোন দলিল আসেনি বাজান রে আল্লাহ কয় আমার হাবিব তোমাদের মতো মানুষ এই আয়াত দ্বারা আমি ব্যাখ্যা করলাম এই আয়াত খণ্ডাইলাম এই আয়াতের মধ্যে আমি আপনাদেরকে সাবেত করলাম আমার নবী নূর বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এর বাজান আমার মায়ার নবী কত আগে সৃষ্টি দেখেন অনেকে বলে আদম নবী আগে সৃষ্টি অনেকে বলে আমার নবী আগে সৃষ্টি এখন আমি পদুয়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান আপনারা বলেন তো দেখি আমার নবী আগে সৃষ্টি না আদম নবী বন্ধুরা আমার ও বাবা
বাবাজিরা দেখেন আমার নবী কত আগে সৃষ্টি। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নূরের দলিল দিলে বাজান, হাদিস থেকে বাজান অসংখ্য দলিল দেওয়া যাবে, আমি সেই দিকে পরে যাচ্ছি বাজান। এখন দেখেন আমার নবী কত আগে সৃষ্টি বাজান। আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম আমার মায়ার নবী জিব্রাইল আমিনের হাতটা ধরলেন বাজান। হাতটা ধরার পর ডাক দিয়া কয়, জিব্রাইল, জোরে কন মারহাবা। ও জিব্রাইল, জিব্রাইল কাম উমরুকা, তোমার বয়স কত? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানি না আমার বয়স কত নবী গো, তবে আমি যখন দুনিয়ার মধ্যে সৃষ্টি হলাম, আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন, তখন আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখতে পেতাম। ওই তারকাটা জানেননি নবী গো, যখন উদিত হইতো 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো। ওই তারকা যখন ডুবে যাইতো 70,000 পর্যন্ত ডুবে থাকতো, 70,000 বছর পর্যন্ত ঝলমল ঝলমল করতো, 70,000 বছর পর্যন্ত ডুবে যাইতো। আমার নবী কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি তারকাটা কতবার দেখেছো? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আমি ওই তারকাটাকে 72,000 বার দেখেছি। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল জানোনি ওই তারকাটাকে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি জানি না ওই তারকাটাকে। আমার নবী ডাক দিয়া কয়, খোদা কি কসম, ও জিব্রাইল, তুমি যেই তারকাটাকে 72,000 বার দেখেছো, আমি গোলাম সেই তারকা। আরো জোরে কোন মারহাবা। আমি গোলাম সেই তারকা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলেন? কহা এজন্য বলে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। ওরে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপে ধরিয়া। জোরে কোন মারহাবা। ওরে তুমি সাল্লায়ালা, তুমি কামলিওয়ালা, ওরে নূর পিয়ালি নুরা তন হয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার মায়ার নবীর নূর থেকে শুরু করলাম বাজান। আমার নবী হলো পৃথিবীর আদি এবং পৃথিবীর শেষ। এখন দেখেন আমার নবী কখন থেকে সৃষ্টি বাজান। নাই নাই আসমান নাই, জমিন নাই, গাছপালা নাই, তরলতা নাই বাজান, সাগর নাই, নদী নাই, পাহাড় নাই, ফেরেশতা কুল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম, আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ প্রকাশ হতে চাই, আমি আল্লাহ প্রকাশ হতে চাই। এখন আল্লাহ কেমনে প্রকাশ পাবে বাজান? আমরা আল্লাহকে কেমনে পেলাম বাজান? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, তখন আমি আমার নূর থেকে আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করলাম। আল্লাহ পাক তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করার পরে বাজান, ওই নূর মুবারককে হযরতে আদম পয়গম্বরের পৃষ্ঠের মধ্যে দিয়ে দিলেন। পৃষ্ঠের মধ্যে দেওয়ার পরে এবার ফেরেশতারা আদম পয়গম্বরের পিছনে গুরগুর করে। আদম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার পিছনে কেন ফেরেশতারা গুরগুর করে? এই কথা বলার পরে বাজান রে, আদম পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি ওই নূর মুবারকটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা আদম পয়গম্বরের কপালে দিয়ে দিলেন। এবার ফেরেশতারা বাজান আদম পয়গম্বরের সামনে সামনে চলে আসলেন। আদম পয়গম্বর, আল্লাহ গো, তোমার হাবিবের নূর মুবারকটা আমি দেখতে চাই। এরে বাজান, খোদা কি কসম, যখন আল্লাহ পাক আদম পয়গম্বরের বিদ্যাঙ্গুরির মধ্যে দিয়ে দিলেন, উনি আমার নবীর নাম পড়ে দুরুদ পড়ে একটা চুম্বন দিয়ে দিলেন। এই জন্য বাজান দেখবেন পদুয়ার মানুষ যখন আজানের মধ্যে নবীর নাম শোনে দেখবেন চুম্বন করে। কথা কোন ঠিক কিনা? এরে বাজান, নবীর নাম শুনলে বাজান আমরা আশিক রাসূলুল্লাহ বাজান চুম্বন করি। অনেকে করে না, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই বাজান। নবীর প্রেম আছে, আপনি নবীর নাম দিয়ে আপনি মোহাব্বত করে আপনি চুম্বন দিবেন। যদি আপনি চুম্বন দেন বাজান রে, আদম পয়গম্বরের সুন্নত আদায় হয়ে যাবে। এখন দেখেন বাজান, আল্লাহ কয়, আদম রে, তুমি জান
জান্নাতের মধ্যে প্রবেশ করো। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে থাকতে লাগলেন। এরে বাজান রে, উনি একদিন ঘুমাইতেছিলেন বাজান রে, ঘুম থেকে উঠার পরে উনি দেখলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম পয়গম্বর মা হাওয়ার দিকে তাকায়া রইলেন। আল্লাহ কয়, আদম রে, যখন মারহাবা, ও আদম রে, তুমি যদি হাওয়ার কাছে যাইতে চাও, দেখবেন বাজান পদুয়ার মানুষ যদি একটা নারীকে হালাল ভাবে পেতে চাই বাজান, বিবাহের মাধ্যমে বাজান হালাল হয়ে যায়। আল্লাহ কয়, আদম রে, ও আদম, তুমি যদি হাওয়াকে পেতে চাও, তাহলে তুমি মোহরানা দিয়ে হাওয়াকে বিবাহ করবা। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, আদম পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি মোহরানা কোত্থেকে আনবো? আমার কাছে তো কোনো মোহরানা নাই, আমি কোত্থেকে আনবো? আল্লাহ কয়, আদম রে, তুমি যদি আমার হাবিবের মোহাব্বতে 10 বার দুরূদ পড়ো, তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আরো জোরে কোন মারহাবা। এই জন্য বলে মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ, মারহাবা কোন। ওরে বিভাগের মোহরানা দুরূদ কিতাবে প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কাম আমার জানের জান। সব হাত তুলে ওরে কামলিওয়ালা আমার জানের জান, বলেন না কামলিওয়ালা। ওরে নবীর ভালোবাসা ঈমান, ওরে নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান, বলেন না কামলি। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আমার নবীর নূর, জোরে কোন মারহাবা। আমার নবীজির নূর মুবারক আদম পয়গম্বরের কাছে, দেখেন আমার নবীর নূর মুবারক কেমনে আসে। আদম পয়গম্বরের সাথে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাজান বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহ সম্পন্ন হওয়ার পরে সারা জান্নাতের মধ্যে ওনারা বিচরণ করতে লাগলেন, ওনারা অবজারভেশন করতে লাগলেন। আল্লাহ কয়, আদম রে, ও আদম, তুমি সারা জান্নাতের নাজ নিয়ামত খেতে পারবা, লা তাকরাবা হাদিহিস শাজারা, জোরে কোন মারহাবা। তুমি জান্নাতের মধ্যে সব জায়গার মধ্যে ঘুরতে পারবা, তবে এই গাছের নিকট যেতে পারবে না, এই গাছের ফল খেতে পারবা না। এখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাজান রে, ইবলিস শয়তান ওনাকে ওয়াসওয়াসা দিতে লাগলেন, আপনি এক্ষুনি গাছের ফলটা খান, এই গাছের ফলটা অনেক মিষ্টি। মা হাওয়া দেরি করলেন না, ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি সব জায়গার মধ্যে আপনি বিচরণ করেন, সব জায়গার মধ্যে আপনি জান্নাতের নাজ নিয়ামত খান, কিন্তু এই গাছের নিকট আপনি কেন যান না? আদম পয়গম্বর ডাক দিয়া কয়, বিবি রে, লা তাকরাবা হাদিহিস শাজারা, জোরে কোন মারহাবা। লা তাকরাবা হাদিহিস শাজারা, আল্লাহ সব জায়গার মধ্যে ঘুরতে বলেছে, কিন্তু এই গাছের নিকট যেতে বারণ করেছে, এই গাছের নিকট যাওয়ার জন্য বারণ করেছে। এখন দেখেন বাজান, মহিলাদের কিন্তু দেখবেন অনেক বুদ্ধি থাকে, মেয়েদের অনেক বুদ্ধি থাকে, যদিও শক্তি কম। মা হাওয়া বলে, আল্লাহ বলেছে গাছের নিকট না যেতে, গাছের ফল তো খাইতে নিষেধ করেন। মারহাবা কইতেন না। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে বাজান, এমনও স্বামী আছে বাজান, বউয়ের কথা ওঠে বসে, আসেনি বাজান রে, বউ যদি কয় তুমি ফানিত নামো, ফানিত নামবে। কথা কয় না বাজান রে। আল্লাহ তো পুরুষে কইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, পুরুষদেরকে আল্লাহ দামি করেছেন। আপনি হলেন পুরুষ, আপনার কর্তৃত্ব আছে নারীর উপর। অনেক মানুষ দেখবেন নারীর এমন গোলামি করে শেষ পর্যন্ত তালাকে পর্যন্ত পৌঁছে যায়। আসেনি আমাদের সমাজের মধ্যে বাজান, এখন অহরহ
সংসারের মধ্যে তালাক দেখা যাচ্ছে একটাই কারণ, স্বামী অতিরিক্ত মহব্বত করার কারণে। ফদুয়ার মা বোনরা বলবে, হুজুর স্বামী থেকে আমাদেরকে দূরে রাখবেন না, আপনি ভালোবাসবেন, বেশিও না কমও না। বেশি করলে বাজান আপনার মাথার উপরে উঠবে, কম করলে আবার ভেঙে যাবে। আমার মায়ার নবী কয়, উম্মত তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। তোমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার সংসারে কখনো অশান্তি হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, মা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান ওই গন্ধম ফলটা খেলেন। হযরত আদম পয়গম্বর ওই গন্ধম ফলটা খেলেন। ওই গন্ধম ফল খাওয়ার পরে বাজান ওনাদের থেকে জান্নাতি পোশাক চলে গেল। জান্নাতি পোশাক পরার পরে বাজান আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, ও আদম, ও আদম, আদম রে, আমি না বলেছি তুমি ওই গাছের নিকট যাবা না, ওই গাছের ফল খাবা না? যাও যাও, এখন আর জান্নাতে থাকা লাগবে না, তুমি এখন দুনিয়ার মধ্যে চলে যাও। দেখেন আল্লাহর কেমন হিকমত। আল্লাহ মা হাওয়া এবং আদম পয়গম্বরকে দুনিয়াতে কেন পাঠাইছে? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ওই আয়াতের বাস্তবায়ন করার জন্য আল্লাহ আদম পয়গম্বরকে পাঠাইয়া দিছে। এখন দেখেন আদম পয়গম্বর 1 বছর, 2 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর, মারহাবা কোন। আল্লাহ চাইলে তো বাজান 100 বছর পরে ক্ষমা করতে পারত। আল্লাহ চাইলে তো 150 বছর পরে ক্ষমা করতে পারত। আল্লাহ চাইলে তো বাজান 200 বছর পরে ক্ষমা করতে পারত। আল্লাহ চাইলে তো 250 বছর পরে ক্ষমা করতে পারত। আল্লাহ চাইলে তো বাজান 300 বছর পরে ক্ষমা করতে পারত। আল্লাহ কেন 100 বছর পরে ক্ষমা করলেন না? আল্লাহ তাআলা কেন 150 বছর পরে ক্ষমা করলেন না? আল্লাহ তাআলা কেন 200 বছর পরে ক্ষমা করলেন না? আল্লাহ কেন 250 বছর পরে ক্ষমা করলেন না? আল্লাহ কেন 300 বছর পরে ক্ষমা করলেন না? আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো দালাইলুন নবুওয়া, বাজান 7 খণ্ডে বিভক্ত। ইমাম বাইহাকি নোট করতেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত। আন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন আল্লাহ কেন 350 বছর পর আদম পয়গম্বরকে ক্ষমা করলেন বাজান রে। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, আমার মহান নবী ডাক দিয়া কয়, উম্মত, ওই উম্মত, আদম পয়গম্বর যখন 350 বছর পর দুনিয়ার মধ্যে আসলেন বাজান, 350 বছর পর যখন ক্ষমা চাইলেন, উনি বললেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ডাক দিয়া কয়, আল্লাহ গো, মুহাম্মদ নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, আদম, আদম রে, কাইফা আরাফতা মুহাম্মাদান লাম আখলুকহু, তুমি যে মুহাম্মদের নাম নিছো, তুমি কেমনে মুহাম্মদ রে চিনলা? আমি তোমাকে সৃষ্টি করি নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আল্লাহ কয়, আদম রে, তুমি কেমনে মুহাম্মদের নাম জানলা? আমি তো তোমাকে তখন সৃষ্টি করি নাই। তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে বোঝা গেল আমার নবী অনেক আগে সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? এখন আদম পয়গম্বর কয়, আল্লাহ গো, আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, আমার খামিরা বানাইয়া আপনি যখন আমার মধ্যে রূহ সঞ্চার করলেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আরশান মাকতুবান, ওই আরশের চৌকাঠের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে নবী গো, আল্লাহর নামের সাথে আল্লাহ গো, আমি দেখলাম আপনার নামের সাথে মুহাম্মদের নাম। তখন আমি ভাবলাম এই নামটা মনে হয় দামি, আমি আর দেরি করলাম না। এই জন্য ওই নামের উসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া চেয়েছি। আল্লাহ কয়, আদম, জোরে কোন মারহাবা। ও আদম, আদম রে, জানোনি মোহাম্মদ কে? আল্লাহ, আমি তো জানি না। এই মোহাম্মদ হলো আমি আল্লাহ পাকের হাবিব, সমস্ত নবীদের সরদার, রহমাতুল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।